হাতের একটু সময়, একটু ধৈর্য ও একটু ভালোবাসা, এই তিনের মিশ্রণে আমরা বানিয়ে ফেলতে পারি অসাধারণ স্বাদের কিছু রেসিপি। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদকাহনে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো একদম নরম ও তুলতুলে পারফেক্ট তালের বড়া রেসিপি। তালের বড়া বানানোর জন্য আমি বাজার থেকে একটা মাঝারি মাপের তাল নিয়েছি। আপনারা তাল কেনার সময় চেষ্টা করবেন তালটা একটু কালো রং দেখে নেবার, কারণ কালো তাল সাধারণভাবে স্বাদে মিষ্টি হয় এবং কম পিটপুটে হয়। এবারে আমাদের কাজ হলো তালটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এক্ষেত্রে প্রথমেই আমরা তালের উপরের শক্ত অংশগুলোকে ধীরে ধীরে ছাড়িয়ে নেব এবং একইভাবে আস্তে আস্তে পাশের খোসাগুলোকেও ছাড়িয়ে নেব। আপনারা তাল কেনার সময় চেষ্টা করবেন তালটা একটু পাকা দেখে নেবার, তাহলে তালের খোসা ছাড়াতে খুব সুবিধা হবে। না হলে অনেক সময় তালের খোসাগুলো ছাড়ানো যায় না তালটা একটু শক্ত হলে। এরপর আমরা তালের উপরের ওই শক্ত অংশটা কেটে ফেলে দেব। আপনারা চাইলে এটা ছুরির সাহায্যেও বাদ দিতে পারেন। এবারে তালের আটিগুলোকে তিনটি ভাগে আমরা আলাদা আলাদা করে ভাগ করে নেব। ভাগ করার সময় হাত দিয়ে একটু হালকা করে টানলেই আটিগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে আটিগুলোকে আলাদা আলাদা করে নিলাম। এইভাবে তিনটে আটি আলাদা করে নেবার পর আমরা তালের এই আটিগুলোর ওপরে মাঝে মাঝে একটু করে জলের ছিটা দিয়ে দেব। জলের ছিটা দিয়ে একটু হালকা হাতে একটু চাপ দিলেই তালের পাল্পগুলো একটু নরম হয়ে যাবে, তাহলে আমাদের তালের পাল্পগুলোকে বার করতেও খুব সুবিধা হবে। এবারে আমরা একটা পাত্রের ওপরে একটা ছোট ঝুড়ি বসিয়ে নেব। তারপর এক একটা করে আটি নিয়ে উপর থেকে নিচের দিকে হাত দিয়ে টানলেই আমরা কিন্তু আটির পাল্পগুলোকে বার করে নিতে পারবো। আর পাল্পগুলো বার করার সময়ও মাঝে মাঝে একটু জলের ছিটা দিয়ে নরম করে নেবেন। দেখুন আমার সমস্ত পাল্পগুলোকেই বার করা হয়ে গেছে। এরপর আমরা একটা পরিষ্কার পাত্র নিয়ে নেব। তারপর সেই পাত্রের মধ্যে তালের সমস্ত পাল্পগুলোকে নিয়ে নেব। এরপর সমস্ত উপকরণগুলোকে আমরা একে একে মিশিয়ে নেব। প্রথমেই আমি এখানে নিয়েছি 200 গ্রাম মতো ময়দা। এরপরে আমরা নিয়ে নেব 200 গ্রাম মতো সুজি। আমি সুজিটাকে একটু চেলে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন সুজিটাকে একটি চালনির সাহায্যে একটু চেলে নেওয়ার। তারপর নিয়েছি 50 গ্রাম মতো চালের গুঁড়ো আর 250 গ্রাম মতো চিনি। চিনিটা আপনারা তালের মিষ্টত্বর ওপরে নির্ভর করেই চিনিটা কম বেশি করে দেবেন। আর নিয়েছি সামান্য পরিমাণে নুন। এবার আমরা তালের এই সমস্ত উপকরণগুলোকে তালের মধ্যে দিয়ে আমরা ভালো করে মাখিয়ে নেব। আর মাখিয়ে নেওয়ার সময় এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করবেন না। এই তালের পাল্পের মধ্যেই কিন্তু সমস্ত উপকরণগুলোকে মাখিয়ে নেওয়া যাবে। আর মাখানোর সময় একটু চেপে চেপে ভালো করে মাখাবেন, তাহলে মাখানোটা খুব ভালো হয়। এরপর আমরা এখানে কিছুটা নারকেল কোড়া মিশিয়ে নেব। আমি এখানে 1 কাপের মতো নারকেল কোড়া মিশিয়ে নিয়েছি। আর নিয়েছি কিছুটা মৌরি। এবার আমরা এই সমস্ত উপকরণগুলোকে দিয়েও আবার একবার ভালো করে সেই তালের পাল্পের সাথে এটাকে মিশিয়ে নেব। এটাকে মেশানোর পরে আমরা এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে একটা পাত্রে আমরা কিছুটা তেল নিয়ে নেব। তেলটা ভালো মতো গরম হলে তালের যে মিশ্রণটা আমরা মেখে রেখেছি, দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেই মিশ্রণ থেকে কিছুটা কিছুটা অংশ নিয়ে তালের বড়ার আকারে তেলের মধ্যে আস্তে আস্তে আমরা ছেড়ে দেব। আর এই সময় কিন্তু খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে দিয়ে দেবেন, না হলে তেলটা বেশি খুব গরম হয়ে গেলে বড়ার উপরের অংশগুলো হয়তো লালচে রং ধরে যাবে,
কিন্তু ভিতরের অংশগুলো অনেক সময় দেখা যায় কাঁচা থাকে। তাই এই সময় আপনারা চেষ্টা করবেন যে একটু সময় নিয়ে আস্তে আস্তে বড়াগুলোকে ভেজে নেওয়ার। আর যখন দেখবেন যে বড়াগুলো লালচে বাদামি রং হয়ে গেছে, তখন আস্তে আস্তে বড়াগুলোকে তুলে নেবেন। আমি এখানে 8 থেকে 10 মিনিট সময় ধরে বড়াগুলো ভেজে নিয়েছি। তারপর তেল ঝারিয়ে একটা পাত্রের মধ্যে আমি বড়াগুলোকে তুলে নিলাম। এইভাবে আমরা সমস্ত বড়াগুলোকে একটু সময় নিয়ে ধীরে ধীরে ভেজে নেব। আমাদের তালের বড়া একদম কমপ্লিট। আপনারা দেখতে পেলেন নিশ্চয়ই আমি কত সহজেই আজকে তালের বড়াগুলো বানিয়ে ফেললাম। হাতের একটু সময়, একটু ধৈর্য ও একটু ভালোবাসা, এই তিনের মিশ্রণেই আমরা তৈরি করে ফেলতে পারি কত সুন্দর তালের বড়া। আর আপনারা দেখছেন কত সুন্দর নরম ও তুলতুলে তালের বড়া তৈরি হয়ে গেছে। আর এটা কিন্তু খেতেও কিন্তু খুব সুস্বাদু। তাহলে আর একদম দেরি নয়, আমার এই রেসিপিটি ফলো করে এই তালের মরশুমে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু তালের বড়া। আমার আজকের এই তালের বড়া রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও পাশের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহুন।